সাধারণ মানুষের পক্ষে একটা জিনিস খাবার মন চাইলেও খাইতে পারবে। 80 টাকা এত দাম? বেগুন 80 টাকা কেজি। একজন মানুষের যদি দিন মজুরি 500 টাকা হয় তাহলে বলেন 80 টাকার 1 কেজি বেগুন কিনে তার পক্ষে খাওয়া সম্ভব? 80 টাকা 65-68 পাইকারি, এটা বেচলাম 55 টাকা পাইকারি, 60 টাকা বেচছি। আর আপনার পটল বিক্রি হয় আপনার 90 টাকা 100 টাকা কেজি বেচছি আমরা। ভেন্ডু 90 টাকা কিনে 100 টাকা বেচছি। পুষ্পু 90 টাকা কিনে 100 টাকা বেচছি। জি, আর আপনার হচ্ছে লাউ কিনলাম হচ্ছে আপনার 40-45 বেচছি। তারপর লেবু কিনলাম 1350 টাকা সহ বেচতে আপনি 60 টাকা হালি। কেন বাড়ছে এটা আমদানি কম এই সময় না গরম না শীত, শীতের যা আসি শেষ, গরমের টাকি সুর পায় না, দাম একটু দাম বাড়ছে না। ঠিক আছে, সরবরাহ খুব ভালো আছে, বাড়ছে শুধু লেবুর দাম আর বেগুনের দাম আর সোনার দাম দাম বাড়ছে না। এই কারণে বাড়ছে, আপনি লাগছে 1 কেজি, আপনি এসেছেন 3 কেজি, আপনি পাবেন না। যদি 1 কেজি নেন, আজকে 1 কেজি নেন, প্রতিদিন বাজারে আসেন, তাহলে সংকট তৈরি হয় না। আমাদের ক্রেতা ভাইরা আসে একবারে 5 কেজি দেন, একবারে 3 কেজি দেন, এর দরকারই আসে না, বুঝেছেন। বাজারে পর্যাপ্ত সরবরাহ আছে, দামও ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে কমে যাবে, স্বাভাবিক পর্যায়ে আসবে। উৎপাদন কোনো অবস্থাতেই কমতি নাই, বুঝেছেন, যার কারণে এই অবস্থা সৃষ্টি হচ্ছে, বুঝেছেন। তেল আসলে এইভাবে হলে পরে আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেওয়া লাগে। হ্যাঁ, বাজারে যে পরিস্থিতি হয়ে গেছে, আমাদের কুষ্টিয়ার যে ডিলাররা আছে ফুল সিন্ডিকেট করে ব্যবসা করছে। তেলের সাথে হয় রাইস ব্র্যান্ড তেল নিতে হবে, নাই পোলার চাল নিতে হবে, নাই আটা নিতে হবে। আর আমাদের সবচেয়ে বড় এখন কুষ্টিয়ার বড় সিন্ডিকেট হয়ে গেছে পুষ্টি তেলের ডিলার, হ্যাঁ, দীপক শাহ। এই হলো সবচেয়ে বড় সিন্ডিকেট। এই দীপক শাহ হলো সারা বাজারে সিন্ডিকেট করছে, কিন্তু প্রশাসনও তার কাছে জিম্মি হয়ে আছে। প্রশাসনও আমাদের এখানে গিয়ে 4-5 দিন আগে একজনকে 10,000 টাকা জরিমানা করতে, তার ভাউচার টাউচার যেভাবে আছে তাকে নিয়ে, প্রশাসনকে নিয়ে তার ওখানে গেছে, কিন্তু ওখানে স্তব্ধ মেরে গেছে। কারণটা কি? এখন তেলের দামটা কেন? তেল তো দিচ্ছেই না। তেল আমি যে দাম বলবো সে বলার মতো অবস্থা না। এই সুপার তেল বিক্রি করা লাগছে, এই তেল বিক্রি করা লাগছে। আমি আসি কুষ্টিয়ার ব্যস্ততম বাজার কুষ্টিয়া পৌর বাজার, সেখানে এসে সরজমিনে যা দেখলাম, এখানে তেলের অনেকটা সংকট। দোকানদারদের অভিযোগ একটি সিন্ডিকেটের মাধ্যমে কুষ্টিয়ার তেলের বাজার নিয়ন্ত্রিত হচ্ছে, এবং কাঁচা বাজারের যে অবস্থা সেটা দেখলাম। বেগুন 80 টাকা, লেবু 60 টাকা, শশা 60 টাকা। এগুলো রোজার একদিন আগেও এগুলোর দাম অর্ধেক ছিল, এখন তা দ্বিগুণ হয়ে আছে। সাধারণ মানুষের অভিযোগ, এভাবে রোজায় যদি জিনিসপাতির দাম বাড়ে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? তাদের জোর দাবি প্রশাসনের কাছে, প্রশাসন যেন মনিটরিংয়ের মাধ্যমে এইসব জিনিসের দামগুলো কমায়। আর কুষ্টিয়ায় যে তেলের সিন্ডিকেট আছে, দোকানদারদের অভিযোগ পুষ্টি তেলের ডিলার কুষ্টিয়ার তেলের বাজার নিয়ন্ত্রণ করছে। তাদের দাবি প্রশাসন যেন এই সিন্ডিকেটের তেলের বাজারটা নিয়ন্ত্রণ করে। লালন টিভি 24, শামীম রেজা, কুষ্টিয়া।